وقوكم نارا. Protect yourself first, then you have to protect your family. নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। অতএব আব্বাজান, আমি মাফ চাচ্ছি এটা বলার জন্য। ওরা চিৎকার দিয়ে ঠিক বলেছে, আমি আপনাকে ডিসরেসপেক্ট করি নাই, অসম্মান করি নাই। ওদের সাউন্ডই বলে দিচ্ছে ওদের বউ দরকার, আর কিছু লাগবে না, বউ দরকার। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক, পরে সবাই আমিন। আপনারা আমার কথা রাগ করবেন না আব্বাজান, আমি ভালোবেসে বলছি। আর একটা কথা আমার আব্বাজানদের জন্য, আমার সামনে টেবিলটা একটু হটাই দিয়েছি যাতে আপনারা আমার হাঁটুটাও দেখতে পান, কারণ আমার কথার সাথে আমার হাঁটুটা আজকে রিলেট করবে, কানেক্ট করবে, সম্পর্ক আছে। আমি দেখেছি আমার আব্বাজানদেরকে নিজের চোখে দেখেছি, আমি না দেখে বলছি না, জাস্ট কানে শুনে বলছি না, নিজের চোখে দেখে বলছি। ইভেন আজকেও দেখেছি, সাদা দাড়ি, মাথায় টুপি, দেখলেই মনে হচ্ছে আব্বাজান দুনিয়া সে নেই হ্যাঁ, জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যাঁ, মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু আমার অবাক লাগলো, আমার আব্বাজান চায়ের দোকানে বসে বাম হাত দিয়ে চা খাচ্ছে আর ডান হাত দিয়ে বলেন, আমি যে স্টাইলটা করলাম এটাকে মিথ্যা না সত্য বলো? বিড়ির দোকানে বসে বসে কালকেই দেখবা, কালকে এই তোমাদের বাজারে বসে বসে বদনাম হবে, বিড়ি টানবে আর বলবে হুজুরটার নাম কি গো, এর বাড়ি কোথায়, কি ওয়াজ করলো, এগুলো এগুলো তো আমরা পছন্দ করি না। আব্বাজান, আপনি একজন আলেম নন, আপনি 5 ওয়াক্ত নামাজি নন, আপনি খান বিড়ি, আপনি আর যাই করেন আলেমদের সমালোচনা করে নিজেকে জাহান্নামী বানাতে যাবেন না আব্বাজান, ঠিক কিনা বলে? তবে সব আব্বাকে আমরা এক পাল্লায় মাপি না, আমার সব আব্বা একরকম নয়, সব দাদা একরকম নয়। তবে আব্বাজান, আমি আপনাকে একটা কথা বলেই শেষ করতে চাই, আপনি যখন চায়ের দোকানে বিড়ি টানেন, আপনার ছেলে আপনাকে বিড়ি টানতে দেখে ও হয় গাঁজাখোর, ও হয় গাঞ্জাখোর। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বাপ জैसा বেটা भी वैसा। ইভেন এই কাজটা জাস্ট বাপের ক্ষেত্রে নয়, বেশিরভাগ মেয়ের চরিত্র নষ্ট হয় তার মায়ের জন্য। মায়ের চরিত্র নষ্ট হয়ে যায়, মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলো? আব্বাজান, সঠিক সময় আপনার ছেলেকে বিয়ে দেন। আব্বাজান, চায়ের দোকানে বসে বসে বিড়ি টানবেন না। আমি দোয়া করছি আব্বাজানদের জন্য, তোমরা দোয়া করবা যুবক ভাইরা, আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বুঝ দান করো, পরে সবাই আমিন। এই তোমরা তো স্বার্থপর দেখছি, জোরে বলতে হবে আমিন, আরেকবার বলতে হবে আমিন। 2 নাম্বার কথা আমার মায়েদের জন্য, বোনদের জন্য। আমি জানি এটা অনেকের গায়ে লাগতে পারে, বাট আমি যুবকদের সাথে যে কথাটা বলতে চাই এই মুহূর্তে, এটা হক কথা। আর হক কথা বললে কে রাগ করবে, কে বেজার হবে, কে খুশি হবে, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। 1 নাম্বার কথা, প্রিয় বোন আমার, বিয়ের সময় আসলে টাকাওয়ালা সরকারি চাকরিজীবী বুইরা টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আমি মেয়েদের রুচি দেখলে পাগল হয়ে যায়, অবাক হয়ে যায়। ওদের দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর বেশি পছন্দ হয়। বলো আমার প্রিয় বোন, আমাকে একটু দেখো তো তোমরা যুবক ভাইয়ের আব্বাজানরা, এইটা আমার মুখে কি না, আওয়াজটা তানোরের হয় না, এটার নাম কি? আমাকে পাম দিবেন না, সত্য বলবেন। আমি যে দাড়িটা দেখেছি, জুব্বা পরে আছি, ব্ল্যাক কালারের ব্লেজার পরে আছি, আমার যে দাড়িটা মুখে আছে, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? এত আস্তে কেন আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? অসুন্দর লাগতেছে? মনে রাখবা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। 1 নাম্বার, প্রিয় বোন আমার, প্রিয় বোন আমার, আপনি দিনদার ছেলেকে বিয়ে করবেন, নাম্বার 1। নাম্বার 2 বলে শেষ করতে চাই, তাফসীর করতে হবে তো, মনে আছে তো সবার? আচ্ছা আব্বাজান, আপনার মেয়েকে বুঝাই দিবেন, আম্মাজান আপনি আপনার মেয়েকে বুঝাই দিবেন যে বোরকা পরলেই দিনদার হওয়া যায় না। তুমি যাও রাজশাহী গিয়ে দেখো, যত মেয়ে তারকে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকা পরে প্রেম করে বেড়ায়। বলো 1 নাম্বার কথা,
দিনদার দেখে বিয়ে করবেন। 2 নাম্বার, বোরকা পড়লেই হবে না। বোরকা কেমন হতে হবে আমাকে একটু দেখতে হবে, আমাকে একটু দেখবেন। জাস্ট আমি ওয়াজটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। আপনি যে বোরকাটা পড়ছেন, এটাকে আবার খারাপ দিকে নিও না, আমি কিন্তু খারাপ দিকে উদ্দেশ্য করে বলছি না। আপনি যখন বোরকাটা পড়ছেন, এই ডান পাশের এইটা ঢিলা হতে হবে, ঠিক না? আগে বোঝেন, আগে বোঝেন। না না, ঠিক বলবেন, ঠিক আছে, সমস্যা নাই, বাট আগে কথাটা বোঝেন। আমি ঠিকের চাইতে কথাটা বোঝাতে চাই বেশি। আপনার বোরকার এই সাইডটা ঢিলা হবে, এই সাইডটা ঢিলা হবে, ঢুল্লা হবে। ঢুল্লা হলে কি হবে? আপনার দেহের যে প্রাইভেট পার্ট আছে, সবচেয়ে সেন্সিটিভ অংশ আছে, এটার সাইজ বোঝা যাবে না। আমি আবারও বলছি, আমার মাইন্ডে খারাপ কিছু নেই, আমি বোঝাতে চাই। একজন মেয়ে যখন টাইট ফিটিং বোরকা পরে, আমার মনে হয় এই মেয়েকে টাইট ফিটিং বোরকার চাইতে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরাই বেশি ভালো, তাই না? বলো। আপনি বোরকা পরে টাইট ফিটিং পরছেন, আপনার দেহের ভাঁজ বোঝা যায়, এটা বোঝা গেল উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। প্রিয় বোন, বোরকা পড়তে চাইলে এমন বোরকা পড়তে হবে যে বোরকা হাত তো দূরের কথা, পা তো দূরের কথা, চোখটা পর্যন্ত দেখা যাবে না। এটার নামই পর্দা, এটার নামই বোরকা। আল্লাহ প্রিয় বোনকে বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এত আস্তে বললে হবে না, বলেন সবাই আমিন। এবার যুবকদের পালা, বলা যাবে? এই আল্লাহ এত আস্তে বলছে কেন, বলা যাবে? 1 নাম্বার কথা যুবকদের জন্য এই কোরআন থেকে বলতে চাই। দেখো আব্বাজান, দেখো আমার যুবক ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করবা। তোমার বয়স 20, 22, 25, কারোর জন্য ছ্যাঁকা খেয়ে তোমার লাইফটা বরবাদ করা যাবে না। জীবনে মেয়ে আসবে যাবে, বাবা মা আমার আপন ছিল, তারাই আমার আপন থাকবে। অতএব কোন মেয়ের জন্য ক্যারিয়ার নষ্ট করা যাবে না। আরে যেই মেয়ে ছেড়ে গেছে যাইতে দাও, যে তোমাকে ছেড়ে গেছে সেটা তোমার বউ হওয়ার যোগ্যতাই তার ছিল না। ও তোমাকে ছেড়ে একটা বিয়ে করেছে, ওর জন্য একটা বিয়ে যায়। আরে বেটা, ও একটা বিয়ে করে তুমি 4টা বিয়ে করে দেখা দিবা, তুমি মনে পারিস বেটা। কারোর জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হতে যেও না, নাম্বার 1 কথা। নাম্বার 2, মাথায় রাখবা, সফলতার রাস্তা ততটাও কঠিন নয় যতটা তুমি ভাবছো। এতটাও কঠিন নয়। 1টা বছরের ফোকাস একটা যুবকের লাইফটাকে চেঞ্জ করতে পারে। ইউ জাস্ট হ্যাভ টু গেট আপ। তোমাকে দাঁড়াতে হবে। তোমার একটা শক্ত সিদ্ধান্ত পারে তোমার লাইফটাকে চেঞ্জ করতে পারে। একটা কথা আছে উর্দুতে, कामयाब होने के लिए जुनून रहना पड़ता है, जब दिल में जुनून होता है तो इंसान कामयाब होता है। अरे पागल होते हुए, সফল হতে হলে পাগল হতে হয়। আর যে ব্যক্তি তার সফলতা অর্জন করতে পাগল হয়ে যায়, তাকে বাধা দিয়ে আটকে দিবে এমন বাপের বাড়ি জন্মগ্রহণ করে না। আচ্ছা বলেন তো, বনের রাজার নাম কি? রাইট আনসার। তোমরা খুবই অ্যাক্টিভ, মাশাআল্লাহ। আপনারা একটু জবাব দিবেন, বনের রাজার নাম কি? আচ্ছা বলেন তো, লম্বায় যদি আমি হিসাব করি, সিংহ লম্বা হবে না জিরাফ হবে? আরেকবার, সিংহ না জিরাফ? যদি বডির সাইজে হিসাব করি, হাতি হবে না সিংহ? হাতির বডি বেশি মোটা। আচ্ছা, কিন্তু দেখেন তো, এটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল। সিংহ যাচ্ছে এই পাশ দিয়ে, হাতি যাচ্ছে এই পাশ দিয়ে। এখন যদি সিংহ হাতিকে দেখে, সিংহ ভাববে ওয়াও, দিস ইজ মাই ডিনার। আর হাতি ভাববে ওরে বাবা রে বাবা, সিংহ আমাকে খেয়ে ফেলবে। তো সিংহ যখন হাতিকে দেখে, সে 2 কদম সামনে আগায়। আর হাতি যখন সিংহকে দেখে, তখন দেখবা হাতিটা 2 ধাপ পেছনে এগিয়ে যায়, অর্থাৎ পালিয়ে যায়। তার মানে যদি হাতি একবার ধাপ নেয় যে ওকে আজকে পিছে মারবো, একবার পা দিয়ে চাপা দিবে, সিংহের বাপের ক্ষমতা নয়, উঠে দাঁড়াবে।
পার্থক্য হচ্ছে সফল হওয়ার জন্য বড় বাপের বেটা হওয়া লাগে না, সফল হওয়ার জন্য বড় বংশ লাগে না, সফল হওয়ার জন্য বুকের মধ্যে পা থাকতে হয়, কলিজা থাকতে হয়। I'm the king, I'm the boss. This should be your attitude. একবার ভাবো না যে আমি করতে পারি, আমি করে দেখাবো, আমি আশরাফির ছেলে, আমি তারওয়ার ছেলে, আমি পুরো ইতিহাসকে পাল্টায় রেখে দিব। ঠিক আছে? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও, বুকে সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে সফল হওয়ার তৌফিক দান করে, পড়ার সময় আমিন। আপনাকে ডাক্তার করেছেন নাকি আমার উপরে ভাই?